মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এইদিকে হচ্ছে তোমার এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে হবে তোমার হচ্ছে ডিমের কষা। আর কারণ কালকেও নিরামিষ খাওয়া হয়েছে, আজকে বুধবার, আজকে ভাবলাম যে আজকে আর নিরামিষ করব না, আজকে একটু আমিষ করবো, সেই জন্য এখানে হবে ডিমের কষা। আর এই যে দেখো না, এখানে 5টা ডিম সেদ্ধ করেছি, আর একটা ডিম কী করে এই যে হাফ বয়েলের মতন হয়ে গেছে, 5টা সব গোটা গোটা শক্ত। এটা কেমন এরকম হয়ে যাচ্ছে, তো যাই হোক ওদের 4জনকে 4টে দিয়ে দেবো, আমার তো অত ডিমে মতি নেই, ওদের হলেই হলো। আর এই যে এখানে কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে আগের দিনে একটুখানি পেঁয়াজ রসুন বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আজকে একটু ব্যাংকে যাওয়া আছে, যে তাহলে পরে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো, করে নিয়ে তাহলে যেতে পারবো আর কি, সেই কারণে। টমেটোটা আগে দিলাম, দেবো একটু করে ফাটিয়ে দিই, তা নাহলে একবারে গায়েতে ফাটাস করে চলে আসবে। আর দেবো না, কারণ বেশি খাবে আবার ঝাল হয়ে যাবে বেশি। একটু নুন দিয়ে দিই, নাহলে ছিটকাচ্ছে প্রচুর। আজকে ডিমগুলো ভাজিনি, ভাবছি যে দেখি এরকম করে একদিন খেয়ে একটু নরম করে, না ভেজে দেখি ডিমগুলো ফাটিয়ে দিয়েছি ভেতর থেকে, মশলাগুলো যাতে ঢুকে যায় দুদিক দিয়ে। সব যা কুচি ছিল ভেঙে গেছিলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর মাখা করে দেবো। আর এখানে একটু পোস্ত বেটে রেখে দিয়েছিলাম, তিল দিয়ে পোস্ত দিয়ে মিশিয়ে, এই যে তিল দিয়ে পোস্ত দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম বেটে। এটা একটু ভাজা করে করব, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। তখন দুটো তেল নিয়ে গেছে, আবার মালটা দিয়ে আমি তেল নিয়ে দিই নাই বলে মালটা দিয়ে রেখেছি, শঙ্কর আবার তেল ভরে দিতে দিয়ে তখন তেল নিয়ে গেল যে দুটো, হ্যাঁ হাত ধুয়েছ?
আর আজকে ভেবেছিলাম যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করবো, কিন্তু দেখলাম যে ওইটা আলু পোস্ত তো সবাই খায় প্রায় দিন, আর ওরা পেঁয়াজ পোস্তটা খেতে বেশি ভালোবাসে। আর যেহেতু আলু মাখা হচ্ছে সেই জন্য পেঁয়াজ দিয়ে পোস্ত করে দিলাম। আর ফ্রেন্ডস, এখানে একটু আগের দিনে সয়াবিন আলুর তরকারি ছিল, সেটাকে বসিয়ে দিলাম, ফুটিয়ে রেখে দিয়ে একটু মাখো মাখো করে। দেওর আমি সবাই মিলে খেয়ে নিতে পারবো, খাওয়া হয়ে যাবে। আর এটা হলেই রান্না কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, আর কর্তা মশাইয়ের আসার নামগন্ধ নেই। আমাকে এতক্ষণ তাড়া দিচ্ছিল, কখন রান্না হবে গো তোমার, কখন তুমি যেতে পারবে গো, এসব বলছিল। আর এখন আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, ওর আসার নাম নেই। আমি বললাম তুই একবার দোকানে ঢোকো, তারপর দেখবে তোমার আগে আমার হয়ে যাবে। না, আমারই আগে হলো। আর এদিকে বাজছে 12:10 বেজে গেল, দেখো না। ওকে সঙ্গে নেওয়া মানে ব্যাস হয়ে গেল আমার। আর এদিকে কারেন্ট চলে বসে আছে। প্রত্যেক দিন এখন কি হচ্ছে কে জানে, প্রত্যেক দিন যখন তখন, সময় নেই অসময় নেই, কারেন্ট চলে যাচ্ছে। বিরক্তি ধরে দিচ্ছে। আর এই ভ্যাপসা মুন্ডি গরম, তার মধ্যে যদি কারেন্ট চলে যায় কেমন বিরক্তিটা লাগে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, দেওরের ভাতটা বেড়ে রেখে গেলাম। তার কারণ হচ্ছে যে এখন কখন আসবো না আসবো কোনো ঠিক নেই, দেরি হয়ে গেলে ও আপনার খেতে পারবে না, সেই জন্য আর কি। দিয়া, তোর ভাতটা বেড়ে রেখে ঢাকা দিয়ে যাচ্ছি, তাহলে খেয়ে নিবি, বুঝলি তো। আর ওকে তো বললাম যে বেড়ে রেখে যাবো, তো বুড়ি বলছে যে না, আমি তুমি এলে খাবো, আমি ঠান্ডা ভাত খাবো না। আমি কিন্তু মাঝখানে ওকে বেড়ে পুরো দিতে পারবো না, পরিষ্কার কথা বলে দিলাম। ও তোকে লাগবেও না, ওর যদি খিদে পাই ও দেখবি ডিমের কারি নিয়ে ভাত নিয়ে খেয়ে নিয়েছে। তুমি কি আমাকে ডিমের কারি বিরিয়ানি এখন দিলে নাকি? আমি সব দিয়ে ভাত দিয়ে ঝাপা দিয়ে রেখে দিয়েছি থালাতে। আর ছোট কাকার ভাতটা এখন বেড়ে দিয়েছি, তোর বাপি যাবার সময় দিয়ে চলে যাবে। আর যা করবি করগা, ছোট কাকার ভাতটা দিয়ে যাবো। দিদির সাথে বসে বসে খেয়ে নিতে পারতিস মনে হয়, দিয়ে যাচ্ছি। আমরা এসে অনেক লেট হয়ে যাবে, আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে খেপি। ঠিক আছে, খিদে পাচ্ছে না, খাস না। আজকে স্কুলে গিয়ে টয়লেটে গিয়ে ওটা গাইছিলাম, কেউ আসেনি টয়লেটের সামনে। ভূত চলে আসবে, বুঝবি মজা লাগবে। তো ফ্রেন্ডস, ব্যাংক থেকে এসেছি আর এত জোরে পেট জ্বলছে। এখন বাজছে তোমার 3:20 বেজে গেল। গেছি তোমার 1:10-15 করে গেছি। ব্যাংকের যা হ্যাপা, বাপরে মাথা খারাপ হয়ে যাবে। এখানে যাও, ওখান থেকে যখন যাও ওখান থেকে বসে পড়ো। জলটা পড়ে গেছে, দেখতো জোর খিদে লেগে গেছে। আর সেই সকালে চা বিস্কুট খেয়েছি, আর খাওয়া হয়নি কিছু। আরে গুন্ডিটাকে বললাম ভাত দিয়ে যাচ্ছি, খেয়ে নিবি, তখন বললাম, খেলো না, না খেয়ে বসে আছে। এখন ওকে খাওয়াবো না আমি খাবো নিজে নিজে? আর ওকে খাওয়াতে হচ্ছে, আমাকে খেতে হচ্ছে। মা, হ্যাঁ, ওকে একটু তুলে দিতে পারে, ওর পায়ের গড়াতে একটা বোতল পড়ে গেছে। তুই জলটা খাবি? হ্যাঁ, এটা ভালো না। হ্যাঁ দিচ্ছে, দিয়ে একটু জলটা দিয়ে দিত।
পেয়েছি আজকে ট্যানজোলা কি ট্যানজোলা ট্যানজোলা আর কি শুনতে লাগে ট্যানজোলা কি ও ট্যাম তোলা ট্যাম কি রে ট্যাম কি হঠাৎ করে যদি বলে তারা বলে রেমেডি ইয়ে কি বলে অ্যাস্ট্রোলজারদের কিছু বলতে বলে রেমেডি ট্যাম বলতে সেটা খেয়ে নি তো ফ্রেন্ডস জামা কাপড়গুলো গুছিয়ে এখন একটু শুতে, আর ভাল লাগছে না। সেই ভোরবেলায় উঠেছি, কারণ হচ্ছে যে ছোটোটার স্কুল ছিল, সেই জন্য সেই ভোরবেলা ওঠা হয়েছে, আর তো শোয়া হয়নি। আবার এখন বর বলেছে যে একটুখানি যদি টাইমে আসতে পারি তাহলে মেলা নিয়ে যাবে, তো দেখা যাক। আর এখন তো বাজছে বোধহয় 4টে বাজছে মনে হয়, ওই 4:10 এরকম বাজছে হয়তো। তো ও বললো 5টার মধ্যে চলে আসতে পারে, যদি হয় তাহলে যাব মেলাতে। মেলাতে তো আর কি কিনবো, প্রত্যেক বছরই সেই একটা জিনিস কেনা হয় আর ঘর জোড়া হয়। ভাল লাগে না, মানে এত আলন্ত লাগছে, মনে হবে যেন একটুখানি শুই। ঘুম হবে না কিন্তু শুতে ইচ্ছে করলো। চলো যদি মেলা যায় তাহলে পরে তোমরা দেখতেই পাবে। আমি ভাবছি জামা কাপড় আর চেঞ্জ করবো না, এই পরেই চলে যাবো, আর পাই না জামা চেঞ্জ করছি। চলো পরে আবার দেখা হচ্ছে। পুলিশেও 6 লাখ এত পুলিশ দেওয়ার কি যুক্তি আমি বুঝে পাই না। মেলা 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 মেলা, চলো মেলা। না বলো মেলা আমরা করি খেলা ছড়া বলতে বলে। 40 টাকা করে চলে পরে আমার তো দুটোই ভালো লাগে। কোনটা ভালো লাগে? ঢাকা থেকে কাপড় দিয়ে নিয়ে এসো। ওই তো তুমি যেটা অপছন্দ করছো সেই কাজ সেই তো ফ্রেন্ডস আমরা মেলা থেকে চলে এলাম ঘুরে, আর মেলা থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দাঁড়াও, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখন চার্জে দেবো তারপরে। আর এখন মেলা থেকে নিয়ে আসা হয়েছে মোগলাই। আসার সময় এত লেট হয়ে গেছে, ও তো বড় তো দোকানে ঢোকার তারা, তো কী করবো, আবার আসার সময় একটু মোগলাই নিয়ে চলে এলাম। ভেতরে তো মোমো খাওয়া হয়েছে, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বলে আর কিছু দেখানো হয়নি। দিয়ে ওরা তো সব মোমো খেলো, 2 প্লেট মোমো নেওয়া হয়েছিলো, ওই 2 বোনে ভাগাভাগি করে খেলো, আমি একটু খেলাম। আর এত গরম, তাড়াতাড়ি করে খেতেও পাচ্ছি না আসার তারা, এদিকে কী করবো। দিয়ে ওই আসার সময় একটু মোগলাই নিয়ে চলে এলাম, যে ঘরে তো খাওয়া হয়ে যাবে। আর এসে চার্জই দিয়েছিলাম একটুখানি, যাতে অন্তত তোমাদের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, তো চলো মোগলাইটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো হ্যাঁ যে কী কী নিয়ে এসেছি। সেরকম কিছু কিনিনি, টুকটাক আর কি। তো ফ্রেন্ডস এই দেখো মেলা থেকে কী কী নিয়ে এসেছি, বিশেষ কিছু নিইনি, বিশেষ কিছু নেবার মতো নেই। এই যে এরকম প্লেট নিয়েছি 4খানা। এরকম প্লেটগুলো আমার মানে ভেঙে গেছিলো, 2টো পড়েছিল ভেঙে ভেঙে আর কি, দিয়ে এই প্লেটগুলো নিলাম 4টে। আর এই যে বেটু স্কুল যায়, ওই জন্য ওই সাদা গার্ডারগুলো শেষ হয়ে গেছিলো বলে সাদা গার্ডার নিয়েছি, কিন্তু সব বেশি নেয়নি। দিয়ে একটা কানের নিয়েছে পরার জন্যে, আর এই যে একটা ব্যাক ক্লিপ নিয়েছি, আর এই যে ওদের 2 বোনের 2টো ওরা নিয়েছে সাইড ক্লিপ। আর এটা কি, ও হ্যাঁ, এটা আমার একটা এই কালারের শাড়ি ছিল, ভাবলাম নিই, দিয়ে এই শাড়ি এই কানেরটা নিলাম।
আর এই ছোটো পেটু একটা মালা নিয়েছে। আর ওই যে ওদের ছোটো ছোটো টিপ লাগে, খুব ছোটো ছোটো টিপ, এখানে ওখানে ওদের ওই লাগে বলে ওই যে ছোটো টিপ নিয়েছে 2 পাতা। আর এই যে এইটা দিয়ে একটা টুকি পরে মাঝে মধ্যে, আবার অনেক সময় কাজলও টেনে নেয় একটুখানি সাইডগুলো, ওই জন্য এটা একটা নেওয়া হয়েছে। আর এই যে আমি একটা ব্যাক ক্লিপ নিয়েছি। আর এই যে বরের ছাকনি, 20 টাকার ছাকনি। আর এই যে বেটু, ছোটো বেটু একটা আংটি নিয়েছে। আর এই একটা চিরুনি নেওয়া হয়েছে, চিরুনিটা বেশ চকচক করছিল, দেখে মনে হলো নিই, সেই জন্য এরকম একটা চিরুনি নিয়েছি। আর আর কি নিয়েছি, আর কিছু সেরকম হ্যাঁ, এইটা এই ম্যাটটা নিয়েছি। এটা হচ্ছে তোমার সেই ওই সেই জল সোপ করে নেয় না বাথরুমের সামনে দিলে, সেই জল সোপ করা ম্যাট। মানে এর মধ্যে জল ফেললে চুষে নেবে। হ্যাঁ, জল ফেললে, এর মধ্যে জল ফেললে তোমার চুষে নেবে, ভিজে পায়ে দাঁড়িয়ে চুষে নেবে। সেই এই ম্যাটটা নিলাম একটা। ব্যাস, এই হচ্ছে মেলার জিনিস আমাদের, আর কিছু নেই। তো চলো ফ্রেন্ডস, এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো সবাই, যে যেখানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, আমার না কমেন্ট বক্সটা অন হচ্ছে না, আমি তো এই প্রথম মনে করে করছি, এখন কি গন্ডগোল হচ্ছে জানি না, কমেন্ট বক্সটা কি একটা গন্ডগোল হচ্ছে। আমি অন করছি, আবার পরের বার দেখছি আবার একটা তো অফ হয়ে যাচ্ছে, তো আমি বুঝতে পারছি না কী করে কী করব। আমি ওই জন্য তোমাদের কমেন্টও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার। আর আমাকে ওটা এখন অনেকটা সার্চ করে দেখতে হবে মনে করো। তো যাই হোক, কী আর করবো। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই। হ্যাঁ, এই যে টাটা। টাটা, লাভ ইউ, বাই, টাটা 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 টাটা।